এখন আমরা রামপুরিয়া ফরেস্ট ভিলেজ থেকে চটকপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চটকপুরের রাস্তার অবস্থা এই একেবারে বেহাল দশা। গাড়িতে বসে আমাদের কোমরগুলোর যে কী অবস্থা হচ্ছে তা আমরাই জানি। তবে প্রকৃতির অপার সৌন্দর্য এখানেও কিন্তু চোখে পড়ছে। দুদিকে ডেন ফরেস্ট আর মাঝখান দিয়ে বোল্ডার ফেলা রাস্তা, সেখান দিয়ে আমাদের গাড়ি কোনো রকমে একেবারে শেতলা পুজোয় নাগরদোলার চড়ার কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা যাচ্ছি চটকপুরের উদ্দেশ্যে। চটকপুর যাচ্ছি, আর পথে আমরা নেমেছি একবার ডেন ফরেস্টের মধ্যে। ভীষণ রিস্ক, চারিদিকে এরকম জঙ্গল, ঘন জঙ্গল। আমরা তিনজন নেমে পড়েছি গাড়ি থেকে। এই আমাদের গাড়ি আসছে সব কিছু নিয়ে, আর আমরা যাচ্ছি। এই হলো ডেন ফরেস্ট। এনারা ড্রাইভাররা বারবার করে বলছিলেন নামবে না, কিন্তু আমার এতটুকুনি ইচ্ছা ছিল না নামবার। কিন্তু এই যে আমার এই দুই ছাত্র বারবার করে বললো নাবি না, কিচ্ছুটি হবে না। আমরা নেমেছি। এদিক থেকে গাড়ি নিয়ে অনেকে যাচ্ছেন। ডেন ফরেস্ট, ঘন জঙ্গল দুদিকে, আর কিচ্ছুটি দেখা যাচ্ছে না। আমরা চলেছি চটকপুরের পথে। গাড়ি থেকে নেমে আমরা যে কতটা ভুল করেছিলাম সেটা আমরা বুঝতে পেরেছিলাম পরের দিন ফেরার সময়। তার কারণ যে জায়গায় আমরা তিনজন নেমে হাঁটাহাঁটি করছিলাম, ঠিক সেই জায়গাতেই পরের দিন ফেরার সময় দেখি একটি চিতাবাঘ শুয়ে রয়েছে। এটা আমরা গাড়ির ভিতর থেকেই দেখতে পেয়েছিলাম। তবে এই ডেন ফরেস্টের যে সৌন্দর্য তা সত্যিই অবর্ণনীয়, দারুণ দারুণ। অপূর্ব জায়গা, অনবদ্য স্থান এবং ভয়ঙ্কর পরিবেশ। দুদিকে প্রকৃতি যেন তার ভয়ঙ্কর রূপটা একেবারে স্নিগ্ধ মায়ায় মুড়ে আমাদের সামনে পরিবেশন করছে। একদিকে অপার সৌন্দর্য, অন্যদিকে মনে ভীতি যে কোথায় আমরা যাচ্ছি। একদম জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। দুদিকে ডেন ফরেস্ট, বড় বড় গাছ, আদ্যিকালের বদ্যিপুরোর মতন অনেক অজানা রহস্য, অনেক না বলা গল্প তাদের মনে চেপে আমাদের শোনাবে বলে যেন অপেক্ষা করেছিল। তারা তাদের গল্পগুলো এখন যেন আমাদের সাথে ভাগ করে নিচ্ছে। আমরা চলেছি আপার চটকপুরের পথে। শুনেছিলাম পথটা দুর্গম হবে, তবে এতটা সত্যিই ভাবিনি। যতই যাচ্ছি মনে হচ্ছে যেন এক মায়াবী লোকে প্রবেশ করছি। রূপকথার কোনো রাজকন্যা যদি এখানে ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকে তাহলে আশ্চর্য হবার কিছু নেই। তার কারণ আমি ছাড়া বাকি তিনজন রাজপুত্র কিন্তু এখানে রয়েছে। তারা নিশ্চয়ই জাগিয়ে নেবে, তাদের কাছে সবাই আছে। অনবদ্য জায়গা, দেখুন আপনারা কি দেখছেন। আর পারলে একবার ঘুরে যাবেন, চোখ এবং মন দুটোই সার্থক হবে। দারুণ। ওই দেখুন সামনে একটা বাঁক নিতেই যেন কোনো ইংরেজি চলচ্চিত্র ছবির শুটিং হচ্ছে এই জায়গায়। এমন সুন্দর স্থান। কথা বলতে গেলেও একটু অসুবিধে হচ্ছে গাড়ির ঝাঁকুনির জন্য। পুরো রাস্তাটা বোল্ডারে তৈরি, পাকা রাস্তা নয়। আর দুদিকে পাইন এবং অন্যান্য বিভিন্ন গাছপালা রয়েছে। মাঝে মাঝে সূর্যদেব উঁকি দিচ্ছেন, আর তারপরেই আবার একটা গা ছমছমে পরিবেশ। দারুণ দারুণ, এক কথায় অনবদ্য।